ভেবে দেখুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, বাইরে যাওয়ার জন্য দরজার হাতল ঘুরালেন, কিন্তু দরজা খুলল না। আপনি জানালার কাছে গেলেন, জানালার কাচও ভাঙা যাচ্ছে না, যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনার পুরো বাড়ির চারপাশ থেকে সিল করে দিয়েছে। চিন্তা করলেন যে এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু না। কয়েক ঘন্টার পর আপনি জানতে পারলেন শুধু আপনার বাড়ি নয়, পুরো শহরের প্রতিটি ঘরের মানুষ নিজ নিজ বাড়িতে হুট করে বন্দী হয়ে গেছে। কোনো নেটওয়ার্ক নেই, মোবাইলও কাজ করছে না, আর বাইরে অঝোর ধারায় নামছে এক অদ্ভুত বৃষ্টি। বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2026 সালের নেটফ্লিক্সের অন্যতম সাইফাই সার্ভাইভাল থ্রিলার সিনেমাকে নিয়ে, যেখানে একটি পরিবার 1 বা 2 দিন নয়, টানা 5 বছর ধরে একটি বন্ধ ঘরের ভেতর টিকে থাকার লড়াই করতে হয়। বাইরে কিসের আক্রমণ এবং 5 বছর পর শেষ পর্যন্ত এই পরিবারের কি পরিণতি হলো জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। গল্পের শুরুতেই আমরা পরিচয় পাই ডেলগাডো পরিবারের সাথে। জেসন ডেলগাডো একজন বেকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে তার স্ত্রী অ্যানা, ছেলে গ্রাহাম, ছোট মেয়ে রু, তাদের পোষা কুকুর ক্যাসিডের সাথে সিয়াটলে এক সুন্দর শহরতলিতে থাকে। জেসন একদিন সমুদ্রের পাড়ে মাছ ধরতে যায়। আকাশে এক অদ্ভুত কালো মেঘ ঘনীভূত হতে দেখে সে দ্রুত গাড়ি করে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই গ্রাহাম এবং রুথ বায়না করে যে আগামীকাল ক্রিসমাস, তাই বাইরে কিছু জিনিস কিনতে যেতে হবে। সবাই যখন রেডি হয়ে বাড়ির বাইরে বের হবে, ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। দুই ভাই বোন মিলে যখন দরজা খুলতে যায়, দরজা কিন্তু সামান্যতম নড়ে না। প্রথমে জেসন মনে করে হয়তো দরজার লক আটকে গেছে, কিন্তু গ্যারেজের দরজা, সব জানালা, এমনকি চিমনি পর্যন্ত পরীক্ষা করার পরেও কোনো কিছুই খোলা যাচ্ছে না। জেসন একজন ইঞ্জিনিয়ার হয়, হাতুড়ি ড্রিল মেশিন দিয়ে জানালার কাছে আঘাত করা শুরু করে, কিন্তু কাঁচ ভাঙ্গার বদলে তৈরি হয় এক অদ্ভুত জলের তরঙ্গের মতো আস্তরণ। কাচের পেছনের যেন অদৃশ্য এক তরল দিয়ে দেওয়াল বসিয়ে দেওয়া হয়েছে, যা কোনো শক্ত বস্তু দিয়ে ভেদ করা অসম্ভব। বাইরে বৃষ্টি নামার সাথে সাথেই ঘরের টেলিফোন, ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অকেজো হয়ে যায়। জেসন দেখে পাশের বাড়ি থেকে কেউ তাদের ইশারা দিচ্ছে, মানে তারাও আতঙ্কিত হয়ে জানালা পেটাচ্ছে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো শহর বা হয়তো পুরো পৃথিবী এই মুহূর্তে অবরুদ্ধ। প্রথম 2 দিন ডেলগাডো পরিবার মনে করেছিল এটি হয়তো কোনো সরকারের নির্ধারিত কোনো বিশেষ বায়োলজিক্যাল জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের অ্যালার্ট। হয়তো খুব শীঘ্রই রেস্কিউ টিম আসবে এবং তাদের উদ্ধার করবে। কিন্তু 3-4 দিন পার হয়ে গেলেও কেউ আসে না। বাস্তবতা যখন তাদের মুখে এক থাপ্পড় মারে, তখন জেসন ও অ্যানা বুঝতে পারে যে বাঁচতে হলে তাদের ঘরের প্রতিটি রসদ মেপে খরচ করতে হবে। ঘরের যা শুকনো খাবার আছে তা একটা লিস্ট তৈরি করা হয়। দিনে ও রাতে সামান্য খাবার ও কয়েক চুমুক জল মেপে খাওয়া শুরু হয়। বাচ্চাদের মানসিক ভাবে শান্ত রাখতে জেসন ঘরেই তাদের জন্য সার্ভাইভাল গেম আর ছোটখাটো পড়াশোনার ব্যবস্থা করে। কিন্তু টিকে থাকার আসল সমস্যা হয়ে দাঁড়ায় খাবার ও জল। এইভাবেই তাদের কেটে যায় 1 সপ্তাহ। জেসন পাশের বাড়ির লোকের সাথে বোর্ডে লিখে একে অপরের কথা জানে। এইভাবে ডেলগাডো পরিবার হাসি খুশিতে নিজেদের ভবিষ্যতের দিকে এগোতে থাকে। কয়েক মাস পার হওয়ার পর ঘরের টিনোজাত খাবারও শেষ হয়ে আসে। কিন্তু শুধু খাবারের অভাবেই তাদের একমাত্র সমস্যা ছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল মানসিক অবক্ষয় এবং বাইরে থাকা সেই অজানা আতঙ্ক। যখনই বৃষ্টি হতো, জানালার ঝাপসা কাচের ওপারে অদ্ভুত সব বিশাল আকৃতির ডানা ও সুরযুক্ত প্রাণীর ছায়া হেঁটে যেতে দেখা যেত। ছোট মেয়ে রুথ প্রথমে দাবি করে যে সে জানালার ওপারে একটা জীবন্ত প্রাণী দেখেছে এবং প্রাণীটি নাকি তাকে আক্রমণ করছে না, বরং কিছু বলার চেষ্টা করছে। কিন্তু জেসন ও অ্যানা ভেবে নেয় যে ক্রমাগত বন্দী থাকার কারণে রুথ হয়তো মানসিক বিভ্রান্ত বা হ্যালুসিনেশনের শিকার হচ্ছে। এইভাবেই দিন যায়, মাস যায়, বছর পার হতে থাকে। হঠাৎই একদিন তাদের যে পোষা কুকুর ক্যাসিডি অসুস্থ হয়ে পড়ে। অগত্যা জেসন বাধ্য হয় মারতে। তার মাংস কেটে ফ্রিজে রাখে, তবুও তারা হার মানেনি। অ্যানা ড্রয়িং রুমের মেঝের কাঠের তক্তগুলো একে একে উপরে ফেলে, ঘরের ভেতরের মাটিকে কুপিয়ে সেইখানে ইনডোর শাকসবজি তৈরি করে। অন্যদিকে জেসন তার ইঞ্জিনিয়ারিং মেধা কাজে লাগিয়ে এসির পাইপলাইনের সাহায্যে ঘরের ভেতরে বাষ্পীভূত হওয়া জল ফিল্টার করার এক ইউনিক ওয়াটার পিউরিফাই বানিয়ে ফেলে। তারা ঘরের চিমনির সেই সরু গলি দিয়ে উপরের অংশে ছোট ছোট ফাঁদ পেতে দেয়। বাইরে বৃষ্টি থামলে যেসব ছোট পাখি বা প্রাণীরা চিমনির মুখের কাছে আসে, সেই সবগুলোকে ধরে তারা মাংসের যোগান দেওয়া শুরু করে। এইভাবে তারা কাটিয়ে দেয় টানা 5 বছর। সেই ছোট্ট ছোট বাচ্চারা এখন টিনেজাত হয়ে এসেছে, কিন্তু এই 5 বছরে তাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। পুরো ড্রয়িং রুমে এখন শাকসবজি ও
টমেটো গাছ। মেঝের নিচে তৈরি করা হয়েছে জলের হাউস, কিন্তু দীর্ঘদিন বন্দি দশা তাদের ভেতরে চরম এক হতাশা এনে দিয়েছে। ছেলে গ্রামন মনে করে এইভাবে ঘরের ভেতরে ইঁদুরের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। একদিন দুর্ভাগ্যক্রমে ঘরের বিদ্যুৎ লাইন পুরোপুরি কেটে যায়, অন্ধকার ঘনিয়ে এসে পুরো পরিবারে। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের টয়লেটের পাইপলাইন ফেটে বাইরে থেকে মারাত্মক ক্ষতিকর এক তরল জল ঢোকা শুরু করে। তারা ভয়ে ঘরের ছাদে রুমে যায়, আর সেই বিষাক্ত সামুদ্রিক প্রাণীটি ঘরে ঢুকে পড়ে। সেই বিষাক্ত প্রাণীটি ঘরের শাকসবজি বাগান এবং জমানো জলের ফিল্টার পুরো নষ্ট করে দেয়। একদিকে খাবারের অভাব, অন্যদিকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। খাঁচা পরিষ্কার করতে গিয়ে একটি বুনো নেংটি ইঁদুর রুদকে কামড়ে দেয়। ভূতের শরীরে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং উচ্চ জ্বরে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। ঘরে কোনো অ্যান্টিবায়োটিক নেই, ওষুধ না পেলে কয়েক ঘন্টার মধ্যে রুদ মারা যাবে। মেয়েকে বাঁচাতে জেসন মরিয়া হয়ে ওঠে। সে খেয়াল করে বাড়িটি 5 বছর ধরে মাটিতে কিছুটা দেবে যাওয়ার কারণে নিচের দিকে জলের আস্তরণে একটা ছোট্ট ফাটল বা গ্যাপ তৈরি হয়েছে। তবে সেই ফাটল দিয়ে বাইরে যাওয়া মানেই মৃত্যুর মুখে পা দেওয়া। অ্যানা সিদ্ধান্ত নেয় যে ডেন্টিস্ট প্রতিবেশী ম্যাক্সদের বাড়িতে ড্রেনেজ পাইপ দিয়ে ঢুকবে, কারণ ম্যাক্সের ঘরে ফার্স্ট এইড বক্স ও ওষুধ ছিল। অ্যানা অত্যন্ত কষ্ট করে প্রতিবেশীর ঘরে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে এক বিভৎস দৃশ্য। প্রতিবেশী পরিবারটি অনেক আগে মারা গেছে। অ্যানা ওষুধ খুঁজে নেয় বটে, কিন্তু ফেরার পথে সেই ড্রেনেজের পাইপে রক্ত পিপাসু সামুদ্রিক দানব। অ্যানা কোনো মতে ঘরে ফিরে আসে, আর জেসন দানবটি ঘরে ঢোকার আগেই পেছনের গর্তটা সিল করে দেয়। কিন্তু ততক্ষণে প্রাণীরা জেনে গেছে যে এই ঘরের ভেতরে মানুষ বেঁচে আছে। এবার সিনেমার ক্লাইম্যাক্স মোড় নেয় এক চূড়ান্ত যুদ্ধের দিকে। আকাশে প্রবল গর্জন করে ঝড় শুরু হয়। বৃষ্টির জলে পুরো বাড়ির ড্রেনেজ সিস্টেম ফেটে ঘরের ভেতর জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে সাথে পাইপ ভেঙে ঘরে ঢুকে পড়ে একটি বিশাল প্রকৃতির সুরালা সামুদ্রিক দানব। জেসন এবং তার ছেলে গ্রামন নিজেদের বানানো বল্লম আর বৈদ্যুতিক ফাঁদ দিয়ে প্রাণীটির উপর ঝাঁপিয়ে পড়ে এক মারাত্মক সংঘর্ষের পর তারা কোনো মতে প্রাণীটিকে একটি বড় লোহার খাঁচায় বন্দি করতে সক্ষম হয়। জেসন রেগে ও হিংসায় অন্ধ হয়ে প্রাণীটিকে মেরে ফেলতে যায়, কারণ এই প্রাণীগুলোর কারণেই তাদের জীবন 5 বছর ধরে নরক হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই রুথ জেসনকে আটকে দেয়। রুথ কেঁদে উঠে বলে, ওরা আমাদের শত্রু নয়, আমরা ওদের ক্ষতি না করলে ওরা আমাদের কিছুই করবে না। জেসন প্রাণীটির চোখে চোখ রাখে, তার চোখে ফুটে উঠেছে ভয় ও আতঙ্কের আকুতি। জেসন রুথের কথা শুনে ছুরিটা নামিয়ে নেয়। তারা প্রাণীটিকে কোনো আঘাত না করে নিরাপদে বাইরের জলে মুক্ত করে। অমনি ঘটে এক অলৌকিক ঘটনা। 5 বছর ধরে বন্ধ থাকা দরজাটি সেই জলীয় শিল বা দেওয়ালগুলো বাষ্প হয়ে গায়েব হতে শুরু করে। 5 বছর পর প্রথমবারের মতো ডেলগাডো পরিবার তাদের ঘরের সামনে দরজা খুলে বাইরে পা রাখে। কিন্তু বাইরের পৃথিবী আর আগের মতো নেই। পুরো শহর জলে তলিয়ে গেছে। বড় বড় বিল্ডিং গুলোর চারপাশে এখন সমুদ্রের জল আর সবুজ গাছপালা। গল্পের শেষে দেখা যায় জেসন, অ্যানা, গ্রামন ও রুথ তাদের বাড়ির কাঠ দিয়ে বানানো একটি নৌকায় চড়ে নতুন পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। আসলে সিনেমাটির মূল মেসেজ হলো জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির উপর মানুষের অত্যাচার। মানুষের কারণে সমুদ্র দূষণ, গ্লোবাল ওয়ার্মিং এবং সমুদ্রের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় সমুদ্রের নিচ থেকে প্রাচীন জলজ প্রাণীরা স্থলভাগে উঠে আসে। তারা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বরং মানুষ যাতে প্রকৃতিকে আর ধ্বংস করতে না পারে তাই মানুষকে তাদের নিজের ঘরের ভেতর বন্দি করে রেখেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই অসাধারণ সব মুভি এক্সপ্লেনেশন বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।